কিছু চুতিয়া টাইপের পাবলিক আছে যারা মন্দির প্রাঙ্গণে এরকম। আপনারা দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুছ ভি কোহি ভি। আজকে আপনাদেরকে দেখাবো পুরীর জগন্নাথ মন্দিরের যে করিডোর আছে সেই করিডোর। আমরা এই চৈতন্য মহাপ্রভুর মোড় থেকে যাওয়া শুরু করেছি। আর এখানে টোটোর ভাড়া হচ্ছে 150 টাকা। যে যাই বলুক আপনি ওই 150 টাকাই দেবেন। আর আমাদের হোটেলটা যেহেতু আপনার পুরীর মন্দিরের এই পুরীর সি বিচের একদম উল্টো দিকে ছিল, এই চৈতন্য মহাপ্রভুর মোড় থেকে আমরা গলির ভেতর দিয়ে আমরা জগন্নাথ টেম্পল যেটা আছে সেখানে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। আর টোটো দেখছেন কীরকম গলি রাস্তায়, আর এরকম ছোটো রাস্তার মধ্যে অনেক ছোটোখাটো দারুণ দেখতে অনেক মন্দির পাবেন। আর আমাদের টোটো নানা রকমভাবে গলির মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। আর এখানে যে কিভাবে যে গাড়ি চালাচ্ছে সেটা আপনি বুঝতেই পাচ্ছেন, যে দেখতেই পাচ্ছেন যে মানুষ যাতায়াত করছে, গাড়ি যাতায়াত করছে, তার মধ্যে ঠিক এদিক ওদিক তার মধ্যে রাস্তা সংস্কার হচ্ছে। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন পুরীর মন্দির। আর আমরা চলে এসেছি এবারে জগন্নাথ মন্দিরের কাছে। আর এখানে একটা জুতো স্ট্যান্ড আছে, যেখানে জুতো স্ট্যান্ড এবং তার সঙ্গে আপনার মোবাইল যেগুলো আছে একটা বস্তার মধ্যে রেখে দিতে হয়। এটা ফ্রি সার্ভিস এবং ফিরে এসে আপনারা যা দিতে চান সেটা দিতে পারেন। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের দক্ষিণ দুয়ারের কাছে আমরা এসে পৌঁছেছি। আর দক্ষিণ দুয়ারে দেখতে পাচ্ছেন যে পুরীর জগন্নাথ মন্দিরের যে সাইডের যে করিডোর করা হয়েছে সেই করিডোরটা আপনাদেরকে আজকে আমি এক্সপ্লোর করব। আর করিডোরটা দেখতেই পাচ্ছেন যে কীরকম সুন্দর করে দিয়েছে, আগের চেয়ে অনেক ভালো এবং সুদৃশ্য। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, যারা মন্দিরের ভেতরে ঢোকেনি তারা প্রত্যেক দিন এখান থেকে মন্দির কমিটির তরফ থেকে প্রসাদ পাবে। লাইন দিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে, মন্দির থেকে লাইন দিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে। এটা গার্ডেন করা হয়েছে এবং বাইরে থেকে আপনি মন্দিরটা আপনি দেখলে আপনার এখানে সময় সুন্দর কেটে যাবে। আর পুরীর মন্দিরে যেহেতু মন্দিরের মধ্যে কোনো ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো এখানে আপনারা মন্দিরের বাইরেই থেকেই আপনাদের বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি। ভেতরের ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো মন্দিরে মোবাইল পসিবল ছিল না আমার জন্য। তো বাইরের করিডোরটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন দক্ষিণ দুয়ারে আপনাদেরকে যা দেখাবো সুন্দর পুরনো মন্দিরের আপনার এখন স্থানটি। আর নবীনবাবু মন্দিরের প্রাঙ্গণ সহযোগিতা, কেন্দ্রীয় সহযোগিতায় জগন্নাথ করিডোর নির্মাণ হচ্ছে এবং মন্দির আগের চেয়ে অনেক ঝাঁ চকচকে পরিষ্কার সুন্দর হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এখানকার উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সহায়তায় পুরীর যে করিডোর আছে, মানে মন্দিরের যে প্রাঙ্গণ, মানে মন্দিরের আশেপাশে এরিয়া খুব সুন্দরভাবে সাজানো। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। আর এই করিডোরের মধ্যে আপনার হচ্ছে ছোটোখাটো চিকিৎসালয় থেকে শুরু করে ব্যাংক সব রকম ব্যবস্থাই আছে। আর কিছু চুতিয়া টাইপের পাবলিক আছে যারা মন্দির প্রাঙ্গণে এরকম মানে গুটকা ফেলে ফেলে আপনার দেখুন কি অবস্থা করেছে। আর এইগুলো হচ্ছে এই চুতিয়াদেরই কাজ। নতুন দেখুন এই চুতিয়ারা আপনার গুটকা পান খেয়ে এর মধ্যে থুতু ফেলে এইরকম নষ্ট করেছে। মন্দির প্রাঙ্গণের মধ্যেও দেখলাম যে অনেক জায়গায় থুতু ফেলেছে। তো এইগুলো থেকে আমাদের ভারতবর্ষকে বেরিয়ে আসতে হবে, ইন্ডিয়ার এই স্বভাবগুলোকে ওভারকাম করতে হবে। তবে গেলে আমরা একটা ভালো বাইরের দেশে সুপার পাওয়ার দিকে এগোবো। নিজেদের স্বভাব, নিজেদের ইচ্ছে যেগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে হবে। আর এই হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। আজকে সবে ধ্বজা আপনার চেঞ্জ করা হয়েছে 5টার সময়। যেহেতু আমরা মার্চ মাসে গিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল এবং প্রচণ্ড গরমের এখানকার যে মানে সমুদ্র তটে যে গরম হয়, প্রচণ্ড ঘাম হয় এবং ঘাম হচ্ছিল। আর এই ভদ্রমহিলাকে দেখুন, এখানে বাইরের যে জগন্নাথ মন্দিরের ইয়ে আছে, উনি এক বিভোর ভরে এখানে বসে দেখে যাচ্ছেন জগন্নাথ দেবকে। আর জগন্নাথ দেবের এই যে ধ্বজা দেখতে পাচ্ছেন, ধ্বজা উত্তোলন হয়েছে, যেটা আমি স্বচক্ষে দেখতে পেরেছি। আর এখানে একটা ইন্টারেস্টিং বোর্ড দেখি আপনাদের দেখাই, যেটা আমাদের মন্দিরের পবিত্রতা নষ্ট মানে যাতে না হয় সেই জন্য। কেবল হিন্দু লোক হি প্রবেশ কর সকতে हैं, only Hindus are allowed here।
সে কম হিন্দু হোক বেশি হিন্দু হোক, অনলি হিন্দুরা। আর এটা সব সত্যি দরকারি যে হিন্দু মন্দির যেটা আছে, তো হিন্দু মন্দিরের পবিত্রতা যাতে রক্ষা করা যায়, সেই জন্য হিন্দু মন্দিরেই আপনার হচ্ছে শুধু হিন্দুরাই দর্শন করতে পারবে। আমি অবশ্যই এটাকে সমর্থন করি, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। এটা কোনো আমাদের টুরিস্ট প্লেস নয় যে যে কেউ আসবে অন্য ধর্মের এসে সেখানে এসে ঘুরে যাবে। দেখতেই পাচ্ছেন করিডোরটা কীভাবে সুসজ্জিতভাবে সাজানো, এবং দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। যদি কোনো দিন আসেন তো অবশ্যই আমি বলবো বিকেল দিকটা একবার সময় কাটান এখানে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর জানান আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন।